কালের কণ্ঠের তাহলে সম্পাদনা করার দায়িত্বটা এটাও একটা খুব নাটকীয় ঘটনা, বুঝলে। আবেদ খান সম্পাদক ছিলেন, হঠাৎ করে একদিন তিনি চাকরি ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন। তখন বসুন্ধরার চেয়ারম্যান বা এমডি সাহেব দেশে ছিলেন, চেয়ারম্যান ছিলেন দেশের বাইরে। তো এমডি সাহেব তখন তিনিও তার বয়স আমাদের চেয়ে অনেক কম। তো চেয়ারম্যান সাহেব এলেন। এমডি সাহেব হয়তো আবেদ খানকে ফেরাবার চেষ্টা করেছিলেন কিনা আমি জানি না, তখনও আমি তার সঙ্গে আমার পরিচয় নেই। যাই হোক, চেয়ারম্যান সাহেব এলেন। আসার পরে তারা একদিন আমাকে ডেকে নিয়ে বললেন যে আবেদ খান সাহেব চলে গেছেন, ওনার এইভাবে চলে যাওয়াটা ঠিক হয়নি। তো আমরা ভাবছি আবেদ খানের চেয়েও যাকে লোকে একটু বেশি চেনে, একটু নাম করা, তাকে আমরা এডিটর করব, আপনি কালকে থেকে কালের কণ্ঠের সম্পাদক। তো আমি না আকাশ থেকে পড়লাম। তা আমি তো ভাই দৈনিক পত্রিকার সম্পাদনা করার যোগ্যতা আমার নেই, আমি এত বড় কাজ আমি কখনো করিনি, ছোটোখাটো সাংবাদিকতা করেছি ইত্যাদি ইত্যাদি। তা আমি জোর হাত করে দাঁড়িয়ে গিয়েছিলাম যে আমি এটা আমি ভয় পেয়ে গেলাম যে আমার পক্ষে কী করে সম্ভব। আমি তো মানে একেবারে আমি নার্ভাস হয়ে গেছি। তো তারা আমাকে বললেন যে আপনি শুরু করেন, আমরা আছি, আপনি শুরু করেন। তো ওই করতে করতে আমি একটা চ্যালেঞ্জ নিয়েই শুরু করেছিলাম। তারপর আমি কিন্তু একটানা 13 বছর এই পত্রিকাটা সম্পাদনা করেছি। একদম একদম বেশ সফলভাবে আপনি দায়িত্ব পালন করেছেন। সফল কিনা আমি জানি না, কিন্তু আমি যখন পত্রিকাটা যেদিন এডিটর হলাম, এই পত্রিকাটা 2,26,000 কপি চলে। আমি তোমার সঙ্গে মিথ্যে কথা বলছি না। পত্রিকার সার্কুলেশনের ব্যাপারটা সাধারণত সত্য কথাটা বলা হয় না, কিন্তু পত্রিকাটা তখন 2,26,000 কপি চলে। এবং আমি এডিটর হওয়ার ফলে সপ্তাহখানেকের মধ্যে আরও 12,000 কপি সার্কুলেশন বেড়ে গিয়েছিল। তারপরে একটা সময়ে কর্তৃপক্ষ এত লস হচ্ছিল তখন, তারপরে একটা সময়ে পত্রিকাটা সার্কুলেশন কমানো হয়েছিল।